সাংবাদিক এবং বুদ্ধিজীবী যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে, আমি মিডিয়াতে বলতাম যে এই কিছু সাংবাদিক, কিছু বুদ্ধিজীবী, কিছু বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর টকশোতে গিয়ে কথা বলতেন, এই এমন ভাবে দলকে বিভ্রান্ত করছে, আসল খবর সরকারের কাছে না যায় সেইভাবে বক্তব্য হয়ে যাচ্ছে। এদের কারণে আওয়ামী লীগ একজন করবে, সত্য কথা জানতে পারবে না। আজকে এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর সাংবাদিক, তারা এই সরকারকে বলার চেষ্টা করছে কোনো নির্বাচনের প্রয়োজন নাই, কিসের নির্বাচন, নির্বাচনে কি হবে, নির্বাচন থেকে দেশ চলে, নির্বাচনের মাঝে শান্তি আছে, কিন্তু নির্বাচনের দরকার নেই, সেটাকে মিথ্যা করছিলাম। এই জায়গায় বিভ্রান্তমূলক কথাবার্তা বলে এই সরকারকে আবার আওয়ামী সরকারের মতো ডেকে দেওয়া করার একটা ষড়যন্ত্র শুরু করেছে। আমরা পরিষ্কার করে বলে পৃথিবীর কোন দেশ নির্বাচন ছাড়া পরিচালিত হয় না। যে গণতান্ত্রিক দেশ বলেন, সমাজতন্ত্রের রাশিয়া বলে, যাকেই বলেন না কেন, তারা একদল ভাবে হলেও 4 বছর পর নির্বাচন করে। নির্বাচন ছাড়া 10 বছর চলবে, 15 বছর চলবে, আজীবন চলবে, এই কথা পৃথিবী থেকে বলে না। বাংলাদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর জ্ঞান পাবে, তার এই কথাগুলো বলে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি সরকারকে বলবো, আপনার আন্দোলন আমাদের আন্দোলন ফসল, আমরা সব দল মিলে আমরা আন্দোলন করেছিলাম, দীর্ঘদিন ধরে আমরা অত্যাচারিত হয়েছি। 20 লক্ষ লক্ষ নেতা কর্মী আমরা জেলে গিয়েছি, অত্যাচারিত হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর জেল কেটেছি। 20 লাখ লাখ কর্মী মামলা খেয়েছে, হাজার হাজার কর্মী 300-400 জন আসামি হয়েছে। ম্যাডাম খালেদা অন্যভাবে সাজাতে ওই স্বাস্থ্যটা কারাগারে 15 টাকা রেখেছিলেন, এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নামে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে সর্বরকম মামলাদের থেকে শাস্তিতে দেশে আসার কোন সুযোগ দিচ্ছে না। এই মতো অবস্থায় সমস্ত দল দেশে যখন অরাজকতা সৃষ্টি করে কোন উঠতে গেছে, সবকিছু মিলে গর্ব রাস্তায় নেমে এসে ওই সরকারের পতন ঘটিয়েছে। এরকম পতন কেউ দেখেনি। সরকার প্রধান পালিয়ে যায়, তার দলের সমস্ত নেতাগুলো পালিয়ে গেছে। এই ঢাকা শহরে কত আওয়ামী লীগ নেতা দেখেছেন, এই প্রেস ক্লাবের সামনে যখন আমরা বক্তব্য দিতেছিলাম, এখানে এসে আমাদের ঘেরাও করেছে, মহিলা দল এসে আমাদের ঘেরাও করছে, মহিলাদের ঘেরাও করে বলেছে এই বক্তব্য দেওয়া যাবে না, এই কথা বলা যাবে না। আমরা তাও সাহসিকতার সাথে আমরা মোকাবেলা করেছি। অনেক সময় আমরা সংঘর্ষে আনার জন্য এখান থেকে সরে গিয়ে ডান হাতে একত্রিত গিয়ে আমরা কর্মসূচি পালন করেছি। এত অন্যের কাছে তাদের সেদিকে তাকানো যায়, সেদিকে আমাদের আপনি টয়লেট কমিটি বলেন, আর বাথরুম কমিটি বলেন, আর মসজিদের কমিটি বলেন, মাদ্রাসার কমিটি বলেন, স্কুল কমিটি বলেন, অফিসার বলেন, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বলেন, আগে পৃথিবী অ্যাসোসিয়েশন বলেন, এমন কোন জায়গা ছিল না যেখানে আওয়ামী লীগ ছিল না। আকাশের থেকে তাকালে আওয়ামী লীগ, মাটির নিচে তাকালে আওয়ামী লীগ, পানির ভিতরে ডুব করে দেখা যাচ্ছে সেখানে আওয়ামী লীগ বসবাস করছে। অথচ আজকে চশমা দিয়ে সারা ঢাকা শহর ঘুরে দেখেন, কোথায় রাজ্যের আওয়ামী লীগের নিযুক্ত করে একজন লোকে ঢাকা শহরে একজন নেতা ঘোরার সাহস